তাহলে রবিউল আউয়াল মুখও নেবেন না। ঈদে মিলাদুন্নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আধা। ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এইখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। কিন্তু সেটা ওটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন্নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি হেদায়েত দান করেন। মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। মুমিন মসজিদেও আল্লাহর বান্দা, মুমিন ঘরেও আল্লাহর বান্দা, বাজারেও আল্লাহর বান্দা, আদালতের মধ্যেও আল্লাহর বান্দা, সংসদ ভবনেও আল্লাহর বান্দা, বঙ্গভবনেও আল্লাহর বান্দা, এবং সেনানিবাসের মধ্যেও কি আল্লাহর বান্দা। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এটা বুঝতে হবে সবাইকে। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এবং এই মুমিনরা সব জায়গায় আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য তাদের সংবিধানের কথা শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলিম দেশের সংবিধান, ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকুক, সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকুক, মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্ব থাকুক, এটা আছেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে এটা থাকবেই যে কোরআন আর সুন্নাহ মূল, ইসলামী শরীয়ত মূল, আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে। ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, সেটা বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিলুন। আল্লাহর কিতাবের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে যা লিখবে, যে যা বলবে, সেটা বাতিল। আমাদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি, তাহলে রবিউল আউয়াল মুখও নেবেন না। ঈদে মিলাদুন্নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আধা। ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এইখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। কিন্তু সেটা ওটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের